আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার 8First প্রোফাইলটি 8First অ্যাপের মাধ্যমে খুব সহজে সুন্দরভাবে মোবাইল অ্যাপ থেকে ম্যানেজ করতে পারেন। তো প্রথমেই আমরা Google Play Store এ গিয়ে 8First অ্যাপটি ডাউনলোড করে নিই। AITFAST এখানে 8First নামটি নেওয়া হয়েছে মেডিকেল রিলেটেড সাহায্য দ্রুত করার নিমিত্তে। এখান থেকে 8 পাস অপশনটাতে ক্লিক করলে আমাদের লোগো সম্বলিত 8 ফার্স্ট অ্যাপটি চলে আসবে। তারপর এখান থেকে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। তো এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর এখান থেকে ওপেন করতে হবে। অ্যাপটি Google Play Store থেকে ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পর এখানে কিছু আমাদের অ্যাপ থেকে কিছু অ্যাক্সেস যাবে। সেই অ্যাক্সেসগুলো আপনি অ্যালাউ করে দিবেন। তারপর এইখানে যেহেতু আমাদের রেজিস্টার টিম আপনাদের প্রফেশনাল প্রোফাইলটা রেজিস্ট্রেশন করে দিয়েছে, সেখান থেকে আপনি এখানে ফোন নাম্বার না দিয়ে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক দেওয়ার পর আপনি আপনার রেজিস্টারকৃত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে প্রবেশ করাবেন। আমি এখানে আমাদের একটি টেস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের আ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি। আমি এখানে আমাদের টেস্ট ডায়াগনস্টিক সেন্টার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি। আপনারা আপনাদের রেজিস্টারকৃত প্রোফাইলের আইডি এবং পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পর এখানে ম্যাপ লোকেশন চাইবে। কারণ আমাদের অ্যাপ আপনার অবস্থান অনুসারে নিকটস্থ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে আপনাকে সাজেশন দিবে। তো সেই জন্যই আপনার লোকেশন জানা প্রয়োজন। তো এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনি এভাবে অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস দিয়ে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে কিন্তু লগইন করেছেন। এখান থেকে দেখেন আ একটা প্রোফাইল আইকন আছে, আবার এখানে একটা মোর অপশন আছে। মোর অপশন। এখানে এই ২ টা যেকোনোটাতে আপনি এখানে ক্লিক করতে পারেন। তাহলে আমি মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল, অ্যাপয়েন্টমেন্ট সমূহ সহ অন্যান্য অনেকগুলো সেকশন। এখান থেকে আপনি এই যে বাংলা অথবা ইংলিশ করে নিতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ। তারপরে এই প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পরে আপনি আপনার একটা সাধারণ প্রোফাইল এবং আপনার রেজিস্টার্ডকৃত প্রোফাইলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো সাধারণ প্রোফাইলটা হচ্ছে আপনি যখন অন্য কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা ডক্টরের কোনো রিভিউ বা রেটিংস দিবেন, তখন আপনার এই নামের আন্ডারে এটা রিভিউ বা রেটিংসটা যাবে। আর এটা হবে যদি আপনি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হিসেবে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে এটা হবে আপনার প্রফেশনাল প্রোফাইল। আপনি ডক্টর হিসেবে রেজিস্ট্রেশন করে থাকলে এটা আসবে, এখানে আসবে আপনার ডাক্তার প্রোফাইল। ডেন্টাল ক্লিনিক হলে এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন করেছেন, এখানে সাধারণ প্রোফাইল এবং সেই প্রতিষ্ঠানের প্রোফাইলটা আসবে। তো আমরা এখানে এখন যাচ্ছি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার প্রোফাইলে নিয়ে। তো হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা আমাদের একটা টেস্ট ডায়াগনস্টিক সেন্টার, যেটা আপনারা যেন সহজে বুঝতে পারেন এই জন্য তৈরি করা হয়েছে। এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আমরা বেসিক কিছু তথ্য দেখতে পাচ্ছি, যে মৌলিক, তারপর হচ্ছে তথ্য, তারপর টেকনোলজি, বিভিন্ন সেকশন রয়েছে। মৌলিক সেকশনের মধ্যে সাধারণত আপনার প্রতিষ্ঠানের একটা লোগো, তারপর হচ্ছে কাভার ফটো এবং প্রতিষ্ঠানের নাম, এই জিনিসগুলো থাকবে। তো আপনি এখান থেকে লোগো চেঞ্জ করার জন্য এই আইকনটাতে ক্লিক করলেই তখন কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারি থেকে আপনার পছন্দসই যেকোনো ছবি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপর কাভার ফটোর ক্ষেত্রে এখানে ক্লিক করার সাথে, সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি সহজেই কিন্তু আপনার পছন্দের ছবি দিতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের নাম কিন্তু চেঞ্জ করা যাবে না। আমাদের রেজিস্ট্রেশন টিম আপনার প্রতিষ্ঠান যেই নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছে, সেই নামেই থাকবে। যদি কোনো কারণে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। এখানে হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থান। এই অবস্থানটা আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপ টু ডেট বা লিখে দিতে পারবেন। জরুরি যোগাযোগ নাম্বার, একটা প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য একাধিক নাম্বার থাকে। যে নাম্বারটা সবসময় ওপেন থাকবে, এরকম একটা নাম্বার এখানে জরুরি যোগাযোগ নাম্বার দিবেন। এছাড়া অন্যান্য যোগাযোগ নাম্বার হিসেবে এটা দিবেন। এই নাম্বারগুলোতে একজন রোগী সরাসরি ফোন করে আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারবে। এছাড়াও আপনার প্রতিষ্ঠানে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেবা নেন, এখানে এই সেবার সময় ঘরের মধ্যে উল্লেখ করে দিবা, প্রতিষ্ঠাকাল, তারপর বিজ্ঞপ্তি। আপনাদের কোনো বিশেষ সেবা, যেমন কারো ক্ষেত্রে আইসিইউ থাকে, কারো ক্ষেত্রে ২৪ ঘন্টা খোলা থাকে, কারো ক্ষেত্রে বিশেষ কোনো সেবা যদি থাকে অথবা আপনি হাইলাইট করতে চান, এটা নোটিশ আকারে আপনার প্রোফাইলের উপর দিয়ে সবসময় স্ক্রল করবেন, সেই লেখাটা এখানে লিখে দিবেন। তারপর ওটি থাকলে ইয়েস দিয়ে দিবেন অথবা না থাকলে নো দিয়ে দিবেন। এভাবে করে আপনি আপনার তথ্যগুলো দিয়ে দিবেন। আর এখানে খোলা আছে, মানে প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যাবে তখন এটা একটু বন্ধ করে দিতে পারেন, সকালে এসে খুলে দিতে পারেন। আর এখানে মানচিত্র অবস্থানের জন্য তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনার লোকেশনটা আমাদের অ্যাপ
প্রেস করে নিবে। আপনি প্রতিষ্ঠানের সেই লোকেশনটা যদি এখানে সেট করে দেন, তাহলে কিন্তু সেই প্রোফাইলটা কিন্তু এখানে লোকেশনটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। তারপরে সেট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মালিক বিভাগ। হ্যাঁ? এখানে মালিকের একটা প্রতিষ্ঠানের একাধিক মালিক পক্ষ থাকতে পারেন। এখানে যেকোনো একজনের নাম, ছবি এবং মোবাইল নাম্বার দিলেই হবে। যার সাথে আমাদের অ্যাপ কর্তৃপক্ষ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে যেন যোগাযোগ করতে পারে। তারপরে এই যে তথ্যগুলো আপনি দেওয়ার পর এখানে আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু A to Z আপনি এখন পর্যন্ত যে তথ্যগুলো দিয়েছেন বা পরিবর্তন করেছেন, সবগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে আপডেট হয়ে যাবে। তারপর আমরা যাব তথ্য সেকশনের মধ্যে। তথ্য সেকশনের মধ্যে কি রয়েছে? একটা ডায়াগনস্টিক সেন্টার সম্পর্কে একটা শিরোনাম দেওয়ার জায়গা রয়েছে। আপনি আপনার ডায়াগনস্টিক সেন্টার শিরোনামটা খুব সুন্দরভাবে দিতে পারেন। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত বিস্তারিত তথ্য। যে তথ্যগুলো আপনি মনে করেন রোগীদেরকে জানানো প্রয়োজন, সেই তথ্যগুলো এখানে আপনি কিন্তু সুন্দরভাবে লিখে দিতে পারেন। সাধারণত আপনাদের লিফলেট বা ব্যানারে আপনারা প্রতিষ্ঠানকে হাইলাইট করার জন্য যে তথ্যগুলো দেন, এখানে সেই তথ্যগুলোই দিবেন। এখানে জাস্ট ক্লিক করার পরেই কিন্তু আপনার কিবোর্ড চলে আসবে। সেই কিবোর্ড দিয়ে আপনি সুন্দরভাবে লিখে দিন। সাধারণত অ্যাপ রেজিস্ট্রেশন আপনার প্রোফাইলে রেজিস্ট্রেশন করার সময় আমাদের ডাটা রেজিস্ট্রেশন টিম আপনাদেরকে বেসিক কিছু তথ্য দিয়ে প্রোফাইলটা ক্রিয়েট করে দেয়। এক্ষেত্রে আপনি এই তথ্যগুলিকে চেঞ্জ করে নিজের মতো করে দিয়ে দিতে পারেন। তো এখানে প্রতিষ্ঠানের একটি ছবি বা একাধিক ছবি আপনি কিন্তু যোগ করতে পারেন। এখন এই ছবিগুলোর উদ্দেশ্যটা কি? এই ছবিগুলোর উদ্দেশ্য হচ্ছে একজন রোগী যখন আপনার প্রোফাইলটা দেখবে, সে সহজে যেন আপনার প্রতিষ্ঠান সম্পর্কে বেসিক ধারণা নিতে পারে যে সে যে প্রতিষ্ঠানটার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, সেই প্রতিষ্ঠানের আ আ বেসিক ধারণাটা যেন সে পায়। তো আপনি এখানে আমরা এখানে দেখুন অনেকগুলো টেস্ট ছবি দিয়ে রাখছি। তো আপনি এই ছবিগুলোতে ক্লিক করলে তো যেকোনো ছবি যদি ডিলিট করতে চান, এই ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর যদি নতুন কোনো ছবি এখানে এড করতে চান, তাহলে আপনি যে ছবি যোগ করুন বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যে ছবিগুলো আসবে, আপনার গ্যালারি থেকে আপনার পছন্দসই ছবি এড করার পরে অথবা এখানে যেকোনো তথ্য চেঞ্জ করার পর আপনাকে অবশ্যই করতে হবে আপডেট বাটনে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত যত তথ্য আপডেট বা পরিবর্তন করেছেন, সবগুলো কিন্তু আপডেট হবে। যদি আপনি এখানে আপডেট বাটনে ক্লিক না করেন, তাহলে কিন্তু আপডেট হবে না। তারপর আমি এখানে যাব ডাক্তারগণ অপশনের মধ্যে। ডাক্তারগণ অপশনের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে এই প্রতিষ্ঠানের আন্ডারে একজন ডক্টর রেজিস্টার করা আছে। তো আমাদের ডাটা এন্ট্রি টিম আপনাদের এই প্রোফাইলটা সেট আপ করে দিবে যে আপনি যেখানে যতজনের স্লট নিয়েছেন প্রত্যেক ডক্টরদের প্রোফাইল রেজিস্ট্রেশন করে তারা এখানে ক্রমান্বয়ে সুন্দরভাবে দিয়ে রাখবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন এই প্রোফাইলটার মধ্যে, তাহলে কিন্তু আপনার এই ডক্টরের আপনার প্রতিষ্ঠানের যেই চেম্বারটা রয়েছে, সেই চেম্বারের সকল বিস্তারিত তথ্যের অ্যাক্সেস কিন্তু আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে নামটা আসবে আপনার প্রতিষ্ঠানের নাম, চেম্বার ঠিকানা আসবে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা। তারপরে এই প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনি সুন্দরভাবে যখন এখানে ক্লিক করবেন, তখন আপনার প্রতিষ্ঠানের লোকেশন এখান থেকে সুন্দরভাবে সেট করে নিবেন। তারপরে যদি ওই ডক্টর সম্পর্কে বিশেষ কোনো বিজ্ঞপ্তি আপনি দিতে চান বা উনার চেম্বার সম্পর্কিত বিশেষ কোনো বিজ্ঞপ্তি যদি দিতে চান, তাহলে এখানে উল্লেখ করবেন। যেমন কেউ যদি এরকম যে মুক্তিযোদ্ধা এবং অসহায় বৃদ্ধদেরকে ফির ক্ষেত্রে 50% ছাড় দেয়, হ্যাঁ? তাহলে কিন্তু আপনি এখানে এটা উল্লেখ করে দিবেন, হ্যাঁ? তারপরে হচ্ছে উনার নতুন রোগীর ফি কত, পুরাতন রোগীর ফি কত, রিপোর্ট দেখানো ফি, এটা কত দিনের মধ্যে ফি, হ্যাঁ? তারপর হচ্ছে কত তলায়, উনার রুম নাম্বার কত, হ্যাঁ? চেম্বার ফোন নাম্বার কত। এখন এই নাম্বারটা আপনারা চাইলে এই ডক্টরের অ্যাসিস্ট্যান্ট যদি উনার সিরিয়ালগুলো ম্যানেজ করেন, তাহলে কিন্তু আপনি এই নাম্বারে ডক্টরের অ্যাসিস্ট্যান্টের নাম্বার দিতে পারেন। অথবা আপনারা যদি আপনাদের রিসিপশন থেকে এই ডাক্তারের চেম্বারের সিরিয়াল ম্যানেজ করেন, তাহলে কিন্তু আপনি রিসিপশনের নাম্বারটা দিয়ে দিতে পারেন। তারপরে ডাক্তার আমি ডক্টর ফারজানা আফরোজ সাথী যার প্রোফাইলে লগইন মানে ঢুকেছি ডক্টর ফারজানা আফরোজ সাথী। উনি কোন দিন কখন বসেন এই বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনি জাস্ট ক্লিক করেই আপডেট করে দিতে পারবেন। হুম? তো এখান থেকে আমি যদি দেখি সকাল ১১টা থেকে দুপুর ১টা তে আমি এখান থেকে সুন্দরভাবে দুপুর আমি ১টা সেট করে দিচ্ছি। দুপুর ১টা। তো আমি এখানে যে তথ্যগুলি চেঞ্জ করব, করার পর আমি এখানে কি করব? আপডেট বাটনে ক্লিক করব। আর সাথে এখানে কিছু বিশেষ ক্ষেত্র আছে। যদি কোনো কারণে আপনার এই প্রতিষ্ঠানে আগে এই ডক্টর বসতেন কিন্তু এখন আর বসেন না। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার প্রোফাইল থেকে এই ডক্টরের চেম্বারটাকে বা এই ডক্টরের প্রোফাইলটাকে রিমুভ করে দিতে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে অডিও লাইক টু ডিলিট দিচ্ছে। পর আপনি কি এই চেম্বারটাকে ডিলিট করতে চান? একটা কনফার্মেশন নেওয়া হবে আপনার কাছ থেকে। আপনি যদি কনফার্মেশন ইয়েস দেন, তখন আপনার মোবাইলে একটা কোড যাবে। সেই কোডটা দেওয়া মাত্রই এই ডক্টর কিন্তু আপনার প্রতিষ্ঠানের প্রোফাইল থেকে এই ডক্টরের চেম্বার প্রোফাইল এবং এই ডক্টর প্রোফাইল কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে করে আপনি যে সকল ডক্টররা আপনার এখান থেকে চলে যাবেন, তাদের চেম্বার কিন্তু আপনি খুব সুন্দরভাবে রিমুভ করে দিতে পারবেন। আর নতুন ডক্টর এড করার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে আমাদের হেল্পলাইন সার্ভারে যোগ করলে আমরা ডক্টর যাচাই বাছাই করে আমরা আপনার প্রোফাইলে কিন্তু ডক্টরকে এড করে দেব।
তারপর আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ব্লাড ব্যাংক থাকে, সেই ব্লাড ব্যাংক প্রোফাইলটা আমাদের সার্ভারে এড করে এখান থেকে যোগ করে নিবেন। ফার্মেসি থাকলে তারপর ফার্মেসি প্রোফাইলটা যোগ করে নিতে পারবেন। অ্যাম্বুলেন্স থাকলে অ্যাম্বুলেন্স প্রোফাইলটাকে এখানে যোগ করে নিতে পারবেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেবা। এখানে সেবা বলতে আমরা কি বোঝাচ্ছি? যে একটা প্রতিষ্ঠান নানা ধরনের সেবা থাকে, যেমন প্যাথোলজি সেবা, সিটি স্ক্যান সেবা, তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম সেবা এবং বিভিন্ন ওটি নানা ধরনের অপারেশন। যে অপারেশনগুলো আমরা এরকম প্রত্যেকটা সেবাকে আমরা বলতেছি আলাদা করে এই সেবার আন্ডারে আপনারা সুন্দরভাবে দিবেন। যাতে একজন মানুষ আপনার ওয়েবসাইটে বা আপনার প্রোফাইলে ঢুকলেই বুঝতে পারে যে এখানে কোন ধরনের অপারেশন হচ্ছে বা কী ধরনের সেবা এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে। তাহলে এই সেবা যোগ করার ক্ষেত্রে আপনি কীভাবে করবেন? এখানে দেখেন আমরা এখানে অনেকগুলো টেস্ট সেবা যোগ করে রাখছি। আপনি এখানে নতুন সেবা যোগ করুন থেকে এখান থেকে সুন্দরভাবে নতুন সেবা যোগ করুন বাটনে ক্লিক করবেন। করার পর সেবা সম্পর্কিত একটা বিস্তারিত একটা শিরোনাম দিবেন। ধরেন যে আপনি এখানে হচ্ছে আইসি অথবা এনআইসি আপনি এখানে লিখলেন যে আইসি, হ্যাঁ? আইসিইউ লেখার পর এখানে লিখে দিবেন যে আপনার আইসিইউ কত ভালো বা আপনি কি সেবা দেন, আপনার মানে এটার সম্পর্কে আপনি একটু বিস্তারিত লিখে দিলেন যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত আমাদের হচ্ছে আইসিইউ সেবা। তো এভাবে কিন্তু আপনি আপনার এই আ বিষয়টাকে কিন্তু উল্লেখ করে দিতে পারেন। হ্যাঁ? পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখানে লিখে দিলাম না। তারপর এখানে আপনার বিস্তারিত যা আছে সবকিছু এখানে কিন্তু এড করে দিতে পারবেন। তারপরে ছবি। এখন আপনি মনে করেন যে আইসিইউ সেবা সম্পর্কিত আপনার প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানের প্রোফাইলটার মধ্যে কি আ আছে। তো আমি মনে করলাম যে এটাই আমি এই ছবিটাকে দিব। তাহলে আপনি এভাবে করে একটা ছবি দিবেন। তারপর আবার আরো ছবি যোগ করতে চাইলে ছবি যোগ করবেন। একটা সেবার আন্ডারে আপনি কিন্তু একাধিক ছবি যোগ করতে পারবেন। তো আমি এখানে এইচপিটাও দিলাম। এভাবে করে কিন্তু একটা করে আমি যোগ দিয়ে দিলাম। অথবা আমি একসাথে সিলেক্ট করে নিতে পারি। তাহলে আমাদের এটা ছবি এড করার পর আমি এখান থেকে কি করব? সেভ করব। তাহলে আমি এখান থেকে কিন্তু সুন্দরভাবে সেভ করে নিলাম যে আইসিইউ পরিষ্কার। তারপর আমি এখানে দিয়ে দিই। এখান থেকে যদি আমার এই যে আমি সেবাটা দিয়েছিলাম, এটাকে আমি যদি এডিট করতে চাই বা ডিলিট করতে চাই, আমি এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ছবিগুলো ডিলিট করতে পারবো, লেখাগুলো এডিট করতে পারবো। আমি কিন্তু এখান থেকে আপডেট করে দিতে পারবো। হ্যাঁ? তাহলে আমি এখান থেকে সুন্দরভাবে আমি একটু আপডেট করতেছি। পরিষ্কার পরিচ্ছন্ন আইসিইউ দেওয়ার পর আমি কি করলাম? আপডেট করে দিলাম। সেক্ষেত্রে আমার কিন্তু এই যে লেখাটা কিন্তু আপডেট হয়ে গেল। তাছাড়া আপনাদের বিশেষ কোনো ইনভেস্টিগেশন যদি আপনার প্রতিষ্ঠানে থাকে, যেমন এখানে আমি সিবিসি, ইউরিন আরবি লিখে রাখছি। আপনি যদি ধরেন আপনার হচ্ছে ব্লাড কালচার, এই টেস্টটা আপনার এখানে আছে। তাহলে আপনি এখানে কি করবেন? যে ব্লাড কালচার এটা যেহেতু সব জায়গায় থাকে না। তাহলে হচ্ছে আপনি ব্লাড কালচার ধরেন যে এটা আপনি লিখে দিলেন অথবা বাংলায় লিখে দিলেন। এটা ধরেন প্রায় ৳১২০০ ধরেন। তো এখান থেকে আমি সেভ করলাম। এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্লাড কালচার চলে আসছে। এইভাবে আপনার যদি যেমন সিরাম ইলেক্ট্রোলাইট অনেক জায়গায় থাকেন, তাহলে আপনি এখানে উল্লেখ করে দিবেন। সাধারণত যেই টেস্টগুলো সব জায়গায় থাকে না, আপনি মনে করেন যে এগুলো মানুষকে দেখানো প্রয়োজন, তাহলে আপনি এখানে এটা এড করে দিবেন। স্বাস্থ্য প্যাকেজ অনেক সময় যে ডায়াবেটিস চেকআপ প্যাকেজ থাকে, কোলেস্টেরল চেকআপ প্যাকেজ থাকে, হোল প্যাকেজ মানে হোল বডি টেস্ট প্যাকেজ থাকে। তাহলে এই প্যাকেজগুলো এখানে আপনি উল্লেখ করে দিবেন এবং প্রাইস কত টাকা সেটা উল্লেখ করে দিবেন। ওটির ক্ষেত্রে আপনাদের সবচেয়ে কমন যে ওটিগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করে দিবেন। যেমন এখানে দেখেন প্রসিডিউরের নাম দিবেন অ্যাপেন্ডিসেক্টমি, কত টাকা রিমার্স ৩ দিনের অবস্থান ওষুধ ব্যতীত। তো আপনি এখানে কিন্তু উল্লেখ করে দিলেন যে হ্যাঁ, আপনি কত টাকা দিয়ে করতে চান। এটা হচ্ছে ন্যূনতম অথবা মেক্সিমাম আপনি যেভাবে আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় যে এটা দেওয়া প্রয়োজন, অথবা আপনি প্রাইসটা আলোচনা সাপেক্ষে নিয়ে আপনি কিন্তু টেস্ট অপারেশন যেগুলো হয় সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। তারপরে বেড ক্যাটেগরি আপনার এখানে বেড কিরকম আছে, জেনারেল বেড বা এটার ধারণাগুলো, যাতে একজন মানুষ আপনার এই প্রোফাইলটা ব্রাউজ করার সাথে আপনার প্রতিষ্ঠানে আসলে তার কেমন খরচ হতে পারে সে যেন ধারণা নিতে পারে এটার জন্য। তো আপনি এখানে জেনারেল বেড, আর আপনি যদি প্রাইসগুলো উল্লেখ করতে না চান তাহলে এখানে আলোচনা সাপেক্ষ লিখে দিবেন। আর স্ক্রিনিং প্যাকেজ, কিছু স্ক্রিনিং প্যাকেজ থাকে, সেই প্যাকেজগুলো আপনি এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিতে পারেন। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল সম্পর্কিত যে বেসিক বিষয়গুলো ছিল এটা। তারপর আমি হোম বাটনে গেলাম যে আপনার প্রোফাইলের মধ্যে আপনি প্রোফাইলটাকে কিভাবে শেয়ার করবেন বা মানুষের কাছে কিভাবে পৌঁছে দিবেন। তো আমি দেখেন এখানে আমি যদি লিখি আমার প্রতিষ্ঠানে, যেহেতু আমি এই লোকেশনে বসে আছি এবং আমার প্রতিষ্ঠান বা টেস্ট ডায়াগনস্টিক সেন্টারটাকে আমি এই লোকেশনে সেট করেছি, এটা কিন্তু চলে আসছে। তারপর আমি আবার এখানে নামটা লিখলাম 8+ টেস্ট ডায়াগনস্টিক, এটা চলে আসছে। এটাই ইউজারদের কাছে কেমন দেখা যাচ্ছে আমরা এই সাইড থেকে এটা দেখতে পাবো। তো ইউজারদের কাছে আমাদের প্রোফাইলটা কিন্তু এভাবে আসছে। এই যে দেখেন এখানে আম একটা কভার ফটোটা, এটা লোগো এবং নাম, লোকেশন। এখানে কিন্তু আপনি যে ম্যাপ লোকেশনটা সেট করছেন, এখান থেকে যদি একজন ইউজার ক্লিক করে তাহলে কিন্তু সরাসরি তাকে Google ম্যাপে দেখাবে যে এই লোকেশনটা কোথায়। তারপরে জরুরি কল। আপনি জরুরি কলের যে নাম্বারটা দিয়েছেন, সেই নাম্বার থেকে কিন্তু খুব সুন্দরভাবে রোগীরা এই নাম্বারে কিন্তু ফোন করতে পারবে।
তারপরে হচ্ছে সেবা সময়। এই যে আমরা এখানে সেবা সময়ের লিঙ্ক দিয়েছিলাম। একটু বিস্তারিত কিছু তথ্য লিখে দিয়েছিলাম। তারপর অনেকগুলো ছবি দিয়েছে। সেই সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। তাহলে খুব সুন্দরভাবে একজন রোগী কিন্তু এই ছবিগুলো দেখে প্রতিষ্ঠানের ব্যাপারে ধারণা নিতে পারে। তারপর ডাক্তার গণিত ক্লিক করলে রোগী কিন্তু এই ডক্টরের সমস্ত বিস্তারিত তথ্য দেখতে পাবে। তারপর হচ্ছে এই যে প্রতিষ্ঠানের চেম্বারে যেমন লোকেশনটা কোথায়, ম্যাপ লোকেশন, শুক্রবার বন্ধ, কোন দিন বসে। তাহলে এটা কিন্তু বিস্তারিত তথ্যটা কিন্তু চলে আসলো। এখান থেকে রোগী কি সবকিছু জানার পর ফোন করুন বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে কিন্তু রোগী সরাসরি ফোন দিতে পারবে এবং যোগাযোগ করতে পারবে। তারপরে আমরা এখানে যাই যে সেবা, আপনি যে সেবাগুলো দিয়েছেন, এই সেবাগুলো দেখেন। এখানে একটা হেডিং, তারপর বিস্তারিত। এভাবে করে কিন্তু সবগুলো ছবি চলে আসছে। আইসিইউর ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আইসিইউ, পরিষ্কার-পরিচ্ছন্ন আইসিইউ, তারপর একটা ছবি। তারপর আমরা আবার আরেকটা ছবি দিচ্ছি। এই ছবিটাও কিন্তু চলে আসছে। ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে আমরা যে ইনভেস্টিগেশন গুলো দিয়েছিলাম, সেই ইনভেস্টিগেশন গুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে চলে আসছে যে একটা করে। আমরা তাহলে একজন রোগী এটা যখন ব্রাউজ করতে পারবে, তখনই কিন্তু সে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে একদম সুন্দরভাবে একটা ধারণা পেয়ে যাবে। ব্লাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, ফার্মেসি এগুলো যদি আপনি এখানে এড করেন, এখান থেকে কিন্তু এটি চলে আসবে। ক্লিক করলে কিন্তু আবার ফার্মেসি প্রোফাইলটার মধ্যে নিয়ে যান। তো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে রিভিউ। আপনি যখন যত বেশি মানুষ আপনার সার্ভারটা ইউজ করবে, আপনার প্রোফাইলটা ভিউ করবে, তাদের কিন্তু রিভিউ দেওয়ার সুযোগ হবে। আর রিভিউ যত বেশি হবে, এটা আপনার প্রতিষ্ঠানটাকে তত আমাদের এড এবং সার্ভারে মানুষের কাছে বেশি পৌঁছে দেবে। আচ্ছা, এখানে এই বিষয়গুলো বাদেও এখানে রয়েছে কিউআর কোড এবং শেয়ার অপশন এবং লাভ অপশন। আপনি সুন্দরভাবে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের কিউআর কোডটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশন দিলেই একটু ডাউনলোড হয়ে যাবে। এখন এই ডাউনলোডটা কেন করবেন? আপনি আপনার ভিজিটিং কার্ড, তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, প্রেসক্রিপশন এবং প্রেসক্রিপশন প্যাড এবং আপনাদের লিফলেট, ব্যানার, ফেস্টুনে এই কিউআর কোডটা কিন্তু দিয়ে দিতে পারেন। সেই কিউআর কোড যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কেউ এখানে স্ক্যান করে, আপনার প্রতিষ্ঠানের A to Z ডিটেইলস কিন্তু সে জানতে পারবে এই কিউআর কোড থেকে। তারপরে আপনি আপনার পরিচিত মানুষজনের কাছে অথবা রোগীদের কাছে আপনি কিন্তু আপনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে দিয়ে দিতে পারবেন। কপি করে দিয়ে দিতে পারেন। অথবা আপনি এখান থেকে এই যে এটা যেকোনো কাউকে আপনি কিন্তু WhatsApp এ দিতে পারেন। যেমন আমি এখানে WhatsApp দিয়ে আমি আমার পছন্দের যে কাউকে কিন্তু এখানে পাঠাইতে পারব। হ্যাঁ? যেমন আমি এখানে উনাকে যদি আমি পাঠিয়ে দেই, তাহলে উনার কাছে কিন্তু এটা চলে গেল। ইনফর্ম টেস্ট ডায়াগনস্টিক সেন্টার। তো এটাতে ক্লিক করার পর দেখেন কেমন দেখা যাবে। আ এখানে ক্লিক করার পরে এই যে সুন্দরভাবে কিন্তু চলে আসছে যে প্রোফাইলটা দেখতে কেমন হয়েছে। তো এই যে ভিউটা আসছে, এই ভিউটা আসছে আমাদের ওয়েবসাইট থেকে। তো আপনি যখন কারো কাছে আপনার লিঙ্কটা এরকম কপি করে পাঠায় দিবেন বা WhatsApp এ দিয়ে দিবেন অথবা আপনাদের রেফারেন্স যে সকল প্রতিষ্ঠান আছে, সবার WhatsApp এ যদি আপনি আপনার প্রোফাইলটা এভাবে দিয়ে রাখেন, তারা কিন্তু সবসময় আপনার প্রতিষ্ঠানের A to Z বিস্তারিত তথ্য জানতে পারতেছে। কোন ডক্টর কখন বসেন, সে কিন্তু সহজেই জানতে পারতেছে। হ্যাঁ? আপনি আপনার পেজেও যদি দিয়ে রাখেন, তাহলেও কিন্তু তারা এখান থেকে জানতে পারতেছে। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের প্রোফাইলটা খুব সুন্দরভাবে আমাদের এই লিটফাস্ট এর মাধ্যমে ম্যানেজ করতে পারেন। ধন্যবাদ।